হ্যালো আমার ছোট্ট বন্ধুরা। ও মা, তোমরা তো দেখি সবাই এসে গেছো। হুম আমি আজকে লেট হয়ে যাচ্ছি। আজকাল আর সময় মেনটেন হচ্ছে না, তাই তো? না, নেক্সট থেকে আর হবে না। চল, আর দেরি না করে আজকে গল্প শুরু করা যাক। নমস্কার, বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প এক বছরের রাজা। এক সদাগর ছিল এবং তার একটি কৃতদাস ছিল, মানে আমরা আজকাল যাদেরকে সার্ভেন্ট বলে জানি। এবং সেই কৃতদাসটি সেই সদাগরের ছেলেকে জল থেকে বাঁচিয়েছিল, মানে জলে ডুবে যাচ্ছিল তখন সে বাঁচিয়েছিল। তাতে সদাগর খুব খুশি হয়ে কৃতদাসকে মুক্তি তো দিলেনই, তার উপর অনেক টাকা, অনেক বকশিস, তার উপর জাহাজ ভর্তি করে বাণিজ্যের জিনিসপত্র দিয়ে তাকে বললেন, এই জিনিসগুলো নিয়ে তুমি সমুদ্র পার করে বিদেশে যাও এবং সেগুলো বিক্রি করে যা টাকা পাবে সেই সব টাকা তোমার। কৃতদাসটি বেজায় খুশি হয়ে মনিবকে প্রণাম টনাম করে জাহাজে উঠে রওনা দিল। কিন্তু কি হবে, মাঝপথে সমুদ্রের মধ্যে এমন তুফান উঠলো, তাতে জাহাজটি একদম ভেঙে চুরে, মানে কোথায় লোকজন সব চলে গেল। কৃতদাসটি কোনো রকমে মানে সাঁতরে তার মানে পার হয়ে একটি দ্বীপের চরে এসে ঠেকলো এবং সে কোনো রকম উঠে তারপর দাঁড়িয়ে চারিদিক দেখে দেখলো তার জাহাজের কোনো নাম গন্ধই নেই এবং লোকজনেরাও যে কোথায় গেছে সেটাও দেখতে পাচ্ছে না। তারপর সে কি করবে, বেচারা মন খারাপ করে বালির উপরে বসে গেল। কিন্তু যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন কি আর করবে, সে হেঁটে হেঁটে রওনা দিল। যেতে যেতে দেখলো একদম বড় বড় গাছ, বড় বন, তারপরে একটা বড় মাঠ এবং সেই মাঠ তারপরেই একটা সুন্দর একটা শহর এবং সেখানেই সেই শহরের রাস্তায় ফটকের মাঝখানে দুপাশে মশাল জ্বালিয়ে অনেক লোকজন বেরিয়ে আসছিল এবং তাকে দেখেই ওরা সুস্বাগতম সুস্বাগতম, মহারাজ আসুন আসুন এগুলো বলছিল। এবং তাতে সে একটু অবাকই হয়ে গেল, তো তাকেই কেন মহারাজ করে বলছে ওরা, ওরা কারা? তাকে মানে এভাবে ওরা এসে তো স্বাগতম করে নিয়ে যাচ্ছে। একটু সময়ের জন্য ও ভাবলো যে মাথাটা বোধহয় গেছে, তাই সে এরকম দেখতে পাচ্ছে। তারপর একটা প্রকাণ্ড জমকালো গাড়ি করে নিয়ে আসা হলো, তাও আবার একটা প্রকাণ্ড রাজপ্রাসাদে। সেখানে আসার সাথে সাথেই অন্য যারা চাকররা ছিল তারা সঙ্গে সঙ্গে রাজপোশাক এনে তাকে পরিয়ে দিল এবং তাকে মহারাজ মহারাজ বলে সম্বোধন করতে লাগলো। মহারাজের সিংহাসনেও বসিয়ে দিল। কিছুক্ষণের জন্য সে তো একদম অবাক হয়ে গেল। ও ভাবলো এটা বুঝি স্বপ্ন দেখছে, বা নিজেরই তো মাথা খারাপ হয়ে গেছে, হয়তো ঝড় ঝাঁকি গেছে, তাই হয়তো এরকম উল্টো পাল্টা হচ্ছে ওর সাথে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো যে না, ওগুলো কোনো স্বপ্ন নয়, ওগুলো সত্যি। এবং দিব্যি ওর জ্ঞানও আছে, ও ও কিছু মানে গুলায়নি ওর মাথা থেকে, ও ঠিকই আছে। তারপর সে একজনকে ডেকে বলল, এগুলো কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেনই বা আমাকে মহারাজ মহারাজ করে ডাকা হচ্ছে। তারপর ওদের মধ্যে থেকে একজন বুড়ো লোক উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা হলাম প্রেত গন্ধর্ব। বহু যুগ আগে আমরা সবাই মিলে প্রার্থনা করেছিলাম যে আমাদের একজন মানুষ রাজা দেওয়া হোক, কারণ মানুষের চাইতে বুদ্ধি আর কার আছে বলো তো। তাই সেই থেকেই আমরা প্রতি বছর একজন করে মানুষ রাজা পেয়ে যাচ্ছি এবং ওই রাজা কিন্তু ওই এক বছরের জন্যই, তারপরে তাকে আমরা সেই জাহাজে করে মরুভূমির দেশে দিয়ে আসি এবং
সেখানে তাকে ওই কিছু ফল ছাড়া কিছুই পাওয়া যায় না, এবং সারা দিন হাড় ভাঙা বালি খুঁড়ে মানে এক ঘুঁটিও জল পায় কিনা সন্দেহ আছে, মানে এরকমই কষ্ট করে ওকে দিন কাটাতে হবে, মানে ওই 1 বছর পরে। তারপর আবার আরেকজন নতুন রাজা আসেন। এইভাবেই আমাদের বছরের পর বছর কেটে যায়। এখন তো বেজায় চিন্তায় পড়লো, কেন কি এই 1 বছর পরে সেই যে ওকে কষ্টটা পোহাতে হবে, সেই কষ্ট থেকে কি করে মানে বাঁচবে, সেই চিন্তায় বেচারার 3-4 দিন ঘুমই হলো না। কি করবেন কি করবেন চিন্তা করতে করতে সেই আবার বুড়ো লোকটা বলল, আমি বলি কি, আপনি এখন থেকেই চিন্তা করে রাখুন বা এখনই একটা কিছু করুন যাতে আপনার ওই সেই সময় আপনার মানে কোনো কষ্ট না করতে হয়। সঙ্গে সঙ্গে দাস রাজা চারিদিকে খবর পাঠিয়ে মানে দেশের সব থেকে বড় বড় জ্ঞানী গুণী লোকেরা যারা আছে সবাইকে নিয়ে আসা হলো সেই রাজার দাস রাজার ডাকে। তখন রাজা সবাইকে বললেন যে এরকম এরকম আমি পরিস্থিতি, এখন আমি সেই আমার এই বছর কাটার পরে যে সেইখানে গিয়ে যে আমাকে কষ্টটা করতে হবে সেটা থেকে আমি কি করে রেহাই পেতে পারি। তখন যে সবচেয়ে প্রবীণ পণ্ডিত ছিল সে উঠে বলল, মহারাজ আমি বলি কি, 1 বছর তো দেখতে দেখতেই কেটে যাবে, কিন্তু আপনাকে যদি সেই 1 বছর পরে আরাম করে কাটাতে হয় তাহলে আপনাকে এখনই কাজ করতে হবে, কারণ এখন আপনি যা চাইবেন তাই করতে পারবেন। 1 বছর পরে তো আপনি সেটা পারবেন না, তখন আপনাকে কষ্ট করেই থাকতে হবে। তাই আমি বলি কি, সেই 1 বছর পরে আপনি যেখানটায় থাকবেন সেখানটাকে এখনই আপনি সুন্দর করে নিন, মানে বাড়ি ঘর গাছ ফল যা যা ওখানে লাগাতে লাগে যা যা করতে লাগে আপনি এখনই করে ফেলুন। 1 বছর খুব কম সময়, দেখতে দেখতে কেটে যাবে, তাই আপনার এখন অনেক কাজ, সেটাকে আগে এখন থেকেই কষ্ট করে শুরু করুন। তখন যে যে কাজে খুব পণ্ডিত সবাইকে ডেকে এনে বলা হলো যে ওই জায়গায় গিয়ে বাড়ি ঘর ফুলের চারা ফলের চারা তারপর রাস্তা টাস্তা বানানোর জন্য সব জিনিসপত্র যা লাগে সব দিয়ে ওখানে পাঠিয়ে দেওয়া হলো মিস্ত্রিদেরকে, এবং ওখানে 1 বছর ধরে সব কিছু একদম সুন্দর করে দেওয়া হলো। ফলে কি হয়েছে, ওই জায়গাটা সুন্দর হয়ে যাওয়ায় অনেক লোক সেখানে এসে বসবাস করতে লাগছিল। আর এদিকে 1 বছর শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওরা কি করেছে, রাজার পোশাক টোশাক সব খুলে মুকুট টুকুট সব খুলে সেই 1 বছর আগে যে পুরনো ড্রেসটা পরে এসেছিল সেটা পরিয়ে জাহাজে করে ওকে ওই মরুভূমির দেশে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু পাঠিয়ে দিলে কি হবে, ওই দেশটা তো এখন সুন্দর হয়ে গেছে, তাই না? আর ওখানকার লোকেরা দাসটাকে দেখে মহারাজ মহারাজ বলে আবার সম্বোধন করে ওকে নিয়ে যাওয়া হলো, কেন কি এই জায়গাগুলো তো ওর ইয়েতেই বানানো হয়েছিল না, তো ওরা ওকেই মহারাজ বলে মেনে নিয়েছিল আগে থেকেই, এবং গিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। সেই 1 বছরের রাজা এখন জন্মভর রাজত্ব করতে লাগলো। তাহলে এটা তো নিশ্চয়ই বোঝা গেল না, সময় থাকতে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে হয় যাতে পরে কোনো কষ্ট করতে না লাগে। এবারে আমার গল্প হলো শেষ, আমারও গল্প শেষ, মানে আমাকে চলে যেতে হবে, তাই তো, তাই আমি বাই বাই।